আওয়ামী লীগ কি জামায়াতের মতো শোষিত নির্যাতিত একটি দলের মতো হয়ে কোনো এক সময় জনপ্রিয় হয়ে উঠবে কিনা? দেশের বিভিন্ন স্থানে এখন কিন্তু আওয়ামী লীগের জটিকা মিছিল হচ্ছে। লোকবল খুব কম সংখ্যক হয়, পাশাপাশি সময়টাও খুব কম, কয়েক সেকেন্ড। যারা স্লোগান বা মিছিল দেন তারা একটা চোখ রাখে সামনে আর একটা চোখ রাখে পেছনে, কেউ ধরল কিনা। এটাও অস্বীকার করার সুযোগ নাই যে জামায়াত আর আওয়ামী লীগ এক না। আমরা বিগত বছরগুলোতে দেখেছি জামায়াত ইসলাম বা শিবিরকে প্রকাশ্যে কোনো কার্যক্রম করতে দেওয়া হয়নি। তাদের সব অফিস বন্ধ ছিল। এমনকি ছোট ছোট অফিস বা কোথাও যদি লুকিয়ে কোনো সমাবেশ অথবা কোনো মিটিং করতে চাইতো এবং সেটা যদি গোয়েন্দা সংস্থা অথবা পুলিশদের কানে যেত তাহলে তারা কিন্তু অভিযান চালাতো এবং গ্রেপ্তার করত। আমি এই ইঙ্গিতটা বা এই কথাটা এই জন্য আনলাম, আমরা এখন দেখছি দেশের বিভিন্ন স্থানে এখন কিন্তু আওয়ামী লীগের জটিকা মিছিল হচ্ছে। লোকবল খুব কম সংখ্যক হয়, পাশাপাশি সময়টাও খুব কম, কয়েক সেকেন্ড। যারা স্লোগান বা মিছিল দেন তারা একটা চোখ রাখে সামনে আর একটা চোখ রাখে পেছনে, কেউ ধরল কিনা। বিষয়টা এই জন্যই বলা যে এটা অবিশ্বাস না হলেও চলবে, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে একটি বড় দল, একটি স্বৈরাচার, স্বীকৃত স্বৈরাচার শোষক একটি দল, কিন্তু তাদের সংখ্যাও অনেক বেশি। আপনারা হয়তো জেনে থাকবেন বাংলাদেশের প্রত্যেকটা থানা, জেলা, থানা, ইউনিয়ন, এমনকি ওয়ার্ড পর্যায়েও তাদের কমিটি এখনও আছে বা কার্যক্রম চলছে। যারা আসলে জেলা কমিটিতে ছিলেন তারা হয়তো পালিয়ে গেছেন, বা উপজেলা চেয়ারম্যান, এমপি বা বড় কোনো পদধারী যারা আছেন তারা হয়তো পালিয়ে গেছেন। কিন্তু আওয়ামী লীগের সাধারণ যারা আছেন, জনসাধারণ যারা আছেন, তারা কিন্তু এখনও নিজ নিজ এলাকাতে আছেন, চলছেন। তো সেক্ষেত্রে এখন যদি তারা ধারাবাহিকভাবে তাদের কার্যক্রম চালাতে শুরু করেন তাহলে বিএনপি বা জামাত কি করবে বা তাদের কি করণীয় আছে? আর পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যে কোনো একটি বড় দল, যদিও শোষক স্বৈরাচার, তাদেরকে নিঃশেষ করা বা মুছে ফেলা যায় কিনা? এখন উদাহরণ আসতে পারে যে আওয়ামী লীগ মুসলিম লীগের মতো হয়ে যাবে, অথবা অন্য কোনো একটা দলের কথা বলা যেতে পারে। যদিও বলা যায়, তারপরেও তো এটাকে মুছে ফেলা বলা হয় না। তো সেক্ষেত্রে তারা আসতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি জামায়াতের মতো শোষিত নির্যাতিত একটি দলের মতো হয়ে কোনো এক সময় জনপ্রিয় হয়ে উঠবে কিনা? কেননা আমাদের দেশের মানুষ যারা নির্যাতিত হয়, যারা মার খায়, যারা পালিয়ে থাকে, গোপন জায়গা থেকে গ্রেপ্তার হয়, যাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়, তারা কিন্তু একটা পর্যায়ে মানুষের সিম্পেথি পেয়ে জনপ্রিয় হয়ে ওঠে। তার জ্বলন্ত একটি প্রমাণ হচ্ছে জামায়াত ইসলাম। এখন এটাও অস্বীকার করার সুযোগ নাই যে জামায়াত আর আওয়ামী লীগ এক না। কারণ জামায়াত কাউকে নির্যাতন করে না বা শোষণ করে না, দুর্নীতি করে নাই। কিন্তু আওয়ামী লীগ স্বঘোষিত হোক আর লিখিত হোক, গণমাধ্যমের বরাতেই হোক, তারা নির্যাতন করেছে, শোষণ করেছে, দুর্নীতি করেছে, অর্থ পাচার করেছে, নিজের দেশকে অন্যদের হাতে তুলে দেওয়ার মতো পায়তারা করেছে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ কি কোনো এক সময় জনপ্রিয় হয়ে উঠবে, নাকি মুসলিম লীগের মতো একটা অবস্থান নিবে? এই বিষয়ে আপনারা কি বলছেন, কি ভাবছেন, আমাদেরকে জানাতে পারেন। প্রিয় দর্শক, যে যেখানে আছেন সেখান থেকেই অন্তত একটি ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম।